সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে 275 নম্বর আয়াতের মধ্যে সুদের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার সংকেত দিয়েছেন। দুনিয়াতে যতটা বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, এর মধ্যে অন্যতম বড় কবিরা গুনাহ হলো সুদ। কি? আল্লাহ তাআলা বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। আল্লাহ সুদ গ্রহণ করার কথা বললেন না, কুরআনুল কারীমে বলেছেন খাওয়ার কথা, যারা সুদ খায়। সম্মানিত হাজিরিন, ভয়াবহতা বোঝানোর জন্য খাওয়ার সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। গ্রহণ হলো আপনি আমার কাছ থেকে নিবেন, আবার চিনিয়ে আনা যায়, কিন্তু কোনো জিনিস খাইলে পরে আর বের করা যায় না, বমি করা লাগে, ঠিক না? মাল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জতের দরবারে এমন ভাবে দণ্ডায়মান হবে যেন শয়তান তারে স্পর্শ করে পাগল বানিয়ে দিস। নাউযুবিল্লাহ বলেন। দুনিয়াতে আমরা দেখি শয়তান যখন মানুষকে ধরে, জিন্নাতে যখন মানুষকে ধরে পাগলের মতো কথা বলে, হুশ থাকে না, ঠিক না? হুশ হারিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলার দরবারে ওইভাবে উঠবে, শয়তান স্পর্শ করলে যেভাবে মানুষ পাগল হয়, পাগলের মতো আচরণ করে, স্বাভাবিক নয় অস্বাভাবিক আচরণ করে, এমনভাবে মাতালের মতো হাসরের মাঠে উঠবে। কারা? সুদখুররা। কারা? আপনারা যে সুদখুর হইতেছেন, ভয় নাই তো আপনাদের? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। যারা সুদখোর তারা এটাকে এভাবে বলে, ব্যবসা তো সুদেরই মতো। সুদখোর যারা, এরা কয় ব্যবসা তো সুদেরই মতো। সুদ আর ব্যবসা তো একজাতই, একরকমই। যারা সুদের ব্যবসা করে, যারা সুদের লেনদেন করে, ওইটা ব্যবসার মতনই তো। মানুষে মালামাল বিক্রি করে, আমরা তো টেকা দিয়ে টেকা, আমরার তো কষ্ট আছে। এইভাবে তারা যুক্তি দেয়। আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে বলছেন, কারণ আল্লাহ জানেন এইরকম কুযুক্তিওয়ালা বান্দা দুনিয়াতে আসবে। অথচ আল্লাহ তাআলা বলেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম ঘোষণা করেছেন। ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হারাম। কে বলেছেন? একটু জবান খুলে বলেন, কে? আল্লাহ বলে দিয়েছেন বেচা কেনা হালাল, সুদ হারাম। দুনিয়ার সব মানুষে মিলে যদি এখন বলে সুদ হালাল, কিয়ামত পর্যন্ত বললে কি আর হালাল হবে? আল্লাহ তাআলা ঘোষণা চূড়ান্ত দিয়ে দিয়েছেন সুদ হারাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। এই বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে, সুদের বিধান নাজিল হওয়ার পর থেকে যেই ব্যক্তি সুদ ছেড়ে দেবে, অতীতে যা কিছু হয়েছে তার ফয়সালা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর কাছে সুপর্দ হয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুদের বিধান নাজিল হওয়ার পরে যে ব্যক্তি সুদ ছেড়ে দিছে, তার ফয়সালা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ তারে ক্ষমা করে দিবেন। কিন্তু সুদের বিধান
নাজিল হওয়ার পরও যারা ফিরবে না তাদের ব্যাপারে আল্লাহর হুঁশিয়ারি সংকেত। ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহর বিধান আসার পরও যে ব্যক্তি সুদ ছাড়বে না সে জাহান্নামের আগুনের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেটাই সে সদা সর্বদা অবস্থান করবে, সব সময় থাকবে। সুদখোররা জাহান্নামে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমি শুধুমাত্র একটি আয়াতে কানের মধ্যে বলছি, একটি আয়াতের কথা বলছি। এর মধ্যখানে এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা একথা বলছেন যে আল্লাহ তাআলা দান সৎকারে বৃদ্ধি করেন, সুদকে নিশ্চিহ্ন করেন। বাকারার আরেক আয়াত পরে আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আরো কঠিন কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমাদের অতীতের যত সুদ বাকি আছে তা তোমরা ছেড়ে দাও, তাহলে মূলধন তোমাদের ঠিক থাকবে। তোমরা সুদেরটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। হে ঈমানদারেরা তোমরা আল্লাহরে ভয় করো, আর সুদের যত সুদ বাকি আছে সব ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। আরো আয়াতের মধ্যে করছেন, আমি পরবর্তীতে বলবো। এখন একটু সামনে অগ্রসর হচ্ছি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি সুদ কি, আমাদের সমাজে কি কি ধরনের সুদ প্রচলিত আছে, কি কি পদ্ধতিতে সুদের প্রচলন আছে, জানার দরকার আছে নি? আমি যদি জানি না মানবো কি করে? অনেকটা সুদ আছে ডাইরেক্টলি সুদ, যেটা বুঝতে কারো অসুবিধা হয় না। কিছু কিছু সুদ আছে ইনডাইরেক্ট, আমরা বুঝি না। আমরার দেশে 3 ধরনের সুদ প্রচলিত আছে। কয় ধরনের? 3 ধরনের। একটাকে বলে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আর একটা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। আরেকটা আছে কমার্শিয়াল ইন্টারেস্ট, বাণিজ্যিক সুদ। 3 ধরনের সুদ প্রচলিত আমার দেশে। সিম্পল ইন্টারেস্ট, সাধারণ সুদ, যেটা সহজে টাকায় টাকা আসে। তারপরে আপনার কম্পাউন্ড, চক্রবৃদ্ধি সুদ। আল্লাহ তাআলা এই কথা সূরা আলে ইমরানে বলছেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করিও না। চক্রবৃদ্ধি কাকে বলে তিনটা আমি প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর একটা হলো কমার্শিয়াল ইন্টারেস্ট, বাণিজ্যিক সুদ, যেটা ব্যাংক থেকে বড় বড় লোন এনে বড় বড় ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। সিম্পল ইন্টারেস্ট, একটু সাধারণ সুদ নিয়ে আলোচনা করি। এটাকে আগের যুগে বলতো মহাজনী সুদ। কি বলতো? মহাজনী সুদ। মহাজন থেকে সুদ নিত, মাসে মাসে লাভ দিত, কেউ 6 মাসে লাভ, কেউ বছরে লাভ দিত। এটাকে সিম্পল ইন্টারেস্ট বলে, সরল সুদও বলে, আবার মহাজনী সুদও বলে। সম্মানিত হাজিরিন, এই সুদের ব্যাপারে সমাজের সব মানুষে বুঝে এটা যে সুদ। যেমন এরকম লেনদেন আছে, 1000 টাকা নিছে, 6 মাস পরে 1500 টাকা দিবে, এরকম লেনদেন হয়নি? মুরব্বী বাবারা আপনারা সঠিক কথা বলবেন। যদি আমি ভুল বলি আমারে বলবেন হুজুর আপনি ভুল বলছেন, আর সঠিক বললেন যে বাবা না ঠিক আছে আপনার কথা। এইভাবে আসেনি সমাজে? 1000 টাকা দিয়ে 6 মাসে 1500 টাকা, 1000 টাকা ধার নিবে, 1 বছর পরে 2000 টাকা আছে। আবার এরকমও আছে যে 1000 টাকা নিবে, প্রতি মাসে তুমি আমারে দিবে 100 টাকা লাভ। এটারে কত বলে? সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। এটা বুঝতে কারো অসুবিধা হয় না। এটা সমাজের মধ্যে এখন ছোট বড় কিছু মানুষ যারা সুদ করে এটার লেনদেন করতেই আছে।
এমনকি শুধু পুরুষ না, মহিলারাও এই সুদের লেনদেনে আছে। মহিলারা টাকা দিয়ে টাকা বৃদ্ধি করে। আসেন, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি হারে সুদ কাকে বলে? চক্রবৃদ্ধি হারে সুদ হলো কোনো একজন ব্যক্তির কাছ থেকে ধরেন 1000 টাকা নিছে, 6 মাস 1 বছর পরে 2000 টাকা দিবে। 1 বছর হয়ে গেছে, এখন সে বলল আমার টাকা দাও, সুদে লাভে আসলে সুদে টাকা দাও। সে বলে এখন তো আমার কাছে টাকা নাই। কি করা যায়? এই 2000 ঋণ আমি আবার গ্রহণ করলাম, আগামী বছর 4000 দিব। তো এখন রেখে দিল, পরের বছর হলো 4000, মূলত ছিল কয় হাজার? 1000 থেকে হইলো 4000। পরের বছর গেছে, এখন দিতে পারে না, কি করবে? কয় আবার ঋণ। এখন 4000 হইলো, পরের বছরে 8000। এটা যত দিন যায় শুধু খালি বাড়ে। কি হয়? একটু কথা বলেন, কি হয়? বাড়ে। বাড়তে বাড়তে যখন বড় হয়ে যায়, পরিশোধ করতে পারে না, তখন কয় তাহলে তোমার বাড়ি বা জমিন লিখে দাও। তখন বাড়ি বা জমিন লিখে নিয়ে তার কাছ থেকে আদায় করে। এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। অল্পতে দীর্ঘদিনে আস্তে আস্তে বড় হয়। এটার প্রচলন সমাজে আছে। এমনকি আমি যদি 5-7 বছর আগের কথাও বলি, আমি উপজেলার নাম বলবো না, হবিগঞ্জ জেলার ভিতরে এমন একটা ঘটনা ঘটছে, গরিব মানুষ সুদ আনছে, বিপদে পড়ে এখন দিতে পারে না। কয় অসুবিধা নাই, রেখে দাও, আগামী বছর আরো বাড়তে বাড়তে যখন দেখে আর দিতে পারবে না, মোটামুটি একটা বেশি টাকা হয়ে গেছে, বলে এবার বাড়ির কাগজ নিয়ে আসো। বাড়ির কাগজ আনছে, তারপরে মনে করেন দলিল লিখে তারপরে তারে বিদায় দিয়েছে। এরকম ঘটনা হবিগঞ্জ জেলায় ঘটছে। এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। আপনি খোঁজ খবর নিলে আপনার উপজেলায়ও পাবেন, হয়তো বেশি না, বা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা থাকতেও পারে। আসেন, বাণিজ্যিক সুদ, কমার্শিয়াল ইন্টারেস্ট। এটা হলো বড় মানুষ, উনি 1 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে উনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, প্রতি মাসে কিস্তি দেয়, সাথে আছে সুদ। সম্মানিত হাজিরিন, আপনি যেই পদ্ধতিটি গ্রহণ করেন, সুদই। আপনি যে পরিমাণ খাইবেন ওই পরিমাণ শাস্তি ভোগ করবেন। মাফ নাই, কথা বলেন, মাফ। যে পরিমাণ সুদ খাইবে সে ওই পরিমাণ শাস্তি ভোগ করবে। আমি কম্পাউন্ড চক্রবৃদ্ধির একটা উদাহরণ দেই, বর্তমান জামানা থেকে না, অনেক আগের। রোমান সাম্রাজ্য যখন ছিল, শাইলাক নামে একজন ইয়াহুদি ছিল। সে মানুষদেরকে এইভাবে টাকা দিত, সুদের লেনদেন। আর সুদ মূলত শুরু করছে ইয়াহুদিরাই পৃথিবীতে। তো একজন গরিব মানুষ তার কাছ থেকে টাকা নিছে, এখন সময় মতো ফেরত দিতে পারে না। কয় ঠিক আছে, তুমি আবার ঋণ নেও। আবার ঋণ নিছে, পরের বছর যে তারিখ করছে তারিখ অনুযায়ী গেছে, দিতে পারে না। এর পরের বছর গেছে, এখন কয় আমি তো সব দিতে পারবো না। কিছু না, কয় কিছু না, আগামী অমুক তারিখে আমি আসব, হয় তুমি টাকা দিবে, না হয় আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড গোশত কেটে নিব। 1 পাউন্ড গোশত কেটে নিব, টাকাও নিব, 1 পাউন্ড গোশত কেটে নিব। পরের তারিখ অনুযায়ী সে একটা ছুরি নিয়ে শাইলাক ইয়াহুদি ওই ব্যক্তির বাড়িতে গেছে। আর এ ব্যক্তি তো জানে আজকে আসবে, আগেই সে বাড়ি থেকে বেগে গেছে। গিয়ে রাজার দরবারে হাজির, রাজা আমি তো এই বিপদে পড়ছি, তার কাছ থেকে ঋণ আনছে, এখন আমি দিতে পারি না, সে তো আমার শরীর থেকে গোশত কেটে নিবে। তারে কি করছে? জেল হাজতে রাখছে, যাতে সে মারতে না পারে। এই ব্যক্তি, এই শাইলাক ইয়াহুদি, সে আদালতে মামলা দায়ের করছে। মামলার মোকাবেলা করতে গিয়ে ওই গরিব মানুষ আসে নাই, তার স্ত্রী গেছে, সে তো রাজার কাছে বন্দী। সম্মানিত হাজিরিন, ওই ইয়াহুদি দাবি করছে যে দেখো মহামান্য আদালত, আমি ন্যায় বিচার চাই। কয় ন্যায় বিচার কিভাবে চাও? কয় আমার ন্যায় বিচারের দাবি হলো যে সে আমার কাছ থেকে টাকা নিছে, ঠিক মতো টাকা দেয় না, আমি তার সাথে কথাবার্তা হইছে, সে তার শরীর থেকে 1 পাউন্ড গোশত আমি কেটে নিব। এখন আমারে অনুমতি দেওয়া হোক, আমি ন্যায় বিচার চাই, তার শরীর থেকে 1 পাউন্ড গোশত কাটতে চাই। সে ন্যায় বিচার দাবি করতেছে। ওই গরিব লোকের স্ত্রী বলল, ন্যায় বিচার দিয়ে কি সব সমাধান হয়? আল্লাহ তাআলা যদি পরকালে ন্যায় বিচার শুরু করেন, কেউ আসেনি মাপ পাবে?
এখন আদালত প্রাঙ্গণ একটু নিস্তব্ধ হয়ে গেছে। ওই মহিলাটি বলল, আল্লাহ তাআলা যদি ন্যায় বিচার শুরু করেন, এমন কেউ আছে আল্লাহ তাআলার ন্যায় বিচার থেকে রক্ষা পাবে? আল্লাহ তাআলার আদালত থেকে রক্ষা পাইতে গেলে দয়া ছাড়া কোনো উপায়, যে যাই করি না কেন আমনে কামল, দয়া ছাড়া কেউ মাফ পাবে না। যারাই যাবে আল্লাহর দয়া যাবে। তো উনি বলে, ওই মহিলাটি বলে যে দয়া বলতে তো কিছু একটা আছে, আমার স্বামী যদি টাকা দিতেই পারতো দিত, কিন্তু তার কাছে নাই, এই জন্য নিজের জান বাঁচানোর জন্য বাদশার কাছে হাজিরা দিছে। অবশেষে আদালত দয়ার উপর ভিত্তি করে ওই গরিব লোকের কে বের করে দিছে, আর তারে বলছে তুমি আর তার উপর আক্রমণ করবে না। সম্মানিত, এটা একটা ঘটনা। এটা কেন বললাম যে চক্রবৃদ্ধি যে সুদের প্রচলন, এটা বর্তমান সময়ও আছে, অতীতেও ছিল। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমও এই চক্রবৃদ্ধি সুদের ব্যাপারে আমাকে আপনাকে দুনিয়াবাসীকে সতর্ক করেছেন। বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউসু ফীনা জি'তা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, সুদের ব্যাপারে এইভাবে প্রচলিত আছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি সুদের ব্যাপারে কয়েকটি কথা শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে দুনিয়াবাসীকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন আকিলার রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যারা লেখে। কয় শ্রেণীর মানুষ? একটু কথা বলেন, ভালো করে দেখেন। আল্লাহ নবী লানত দিয়েছেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, ওয়া মুকিলার রিবা, যে ব্যক্তি সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যারা সাক্ষ্য দেয়, ওয়া কাতিবাহু, যারা লেখে। কয় শ্রেণীর মানুষ? এই যুবকেরা আওয়াজ করে বলো, কয় শ্রেণী? আল্লাহ নবী বলছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, সবাই সমান অপরাধী। যদি হাদিসের ব্যাখ্যায় যে ব্যক্তি খাইবে তার বেশি অপরাধ, যে দিবে দেওয়ার চাইতে যে খাবে তার বেশি অপরাধ। কিন্তু সুদের সাথে চার শ্রেণীর মানুষ জড়িত, চার শ্রেণীর মানুষই জাহান্নামের আগুনে জ্বলবে। একটা লেনদেন করতে গেলে চার শ্রেণীর মানুষ লাগে। 1500 টাকা 2000 লেনদেন করতে মানুষে অনেক সময় সাক্ষী রাখে না, কিন্তু বড় ধরনের কোনো লেনদেন করতে গেলে সাক্ষী লাগে। কিভাবে দেখেন, মনে করেন একজন মানুষ 50,000 টাকা লেনদেন করবে, একজনে দিবে আরেকজনে নিবে, দুইজন সাক্ষ্য লাগবে, আরেকজন লেখক লাগবে, ঠিক না? 50,000 টাকার লেনদেন এভাবে তো হয়, 100 টাকা স্টাম্প, একজনে লেখে, দুইজন সাক্ষ্য লাগে। এই জন্য আল্লাহ নবী বলেছে ওয়া শাহিদাইহি, দিবসন, যারা সাক্ষ্য দিবে। একজনে দিবে আরেকজনে নিবে, দুইজনে সাক্ষ্য দিবে, আরেকজনে লিখবে। একটা লেনদেন করতে গেলে চার শ্রেণীর মানুষ লাগে। আল্লাহ নবী বলেন চার শ্রেণীর উপর অভিশাপ। নবী যারা অভিশাপ দিবেন সে পরকালে নাজাত পাবে। কথা বলেন ও ভাই, কিয়ামতের ময়দানে পরকালে নবী ছাড়া কোনো উপায়,
নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর ওই নবী যদি আপনাকে আমাকে অভিশাপ দেন, নবী যদি অভিশাপ দেন, নবী যদি বদদুয়া করেন, শাফায়াত তো দূরের কথা, নবীর কাছেও যাওয়া যাবে। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যারা সাক্ষ্য দেয়, যে ব্যক্তি লেখে, এদের উপর আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেছেন, এরা অপরাধী, এদের উপর অভিশাপ। সম্মানিত হাজিরিন, এছাড়াও আরো কঠিন কথা আছে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। বলেন তো কয়টি গুনাহ? একটু জবান খুলে বলেন না, কয়টি গুনাহ? যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ হয়। একটি দুইটি গুনাহ না, সুদ খাইলে 70টি গুনাহ হয়। আল্লাহ নবী বলেছেন, ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু। ও ভাই, নবী বলছেন, যে ব্যক্তি সুদ খায় 70টি গুনাহ হয়। ফাআইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। বলেন না হুজুবিল্লাহ। ও দুনিয়াবাসী, দুনিয়ার একজন পাগল খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার একজন আধা পাগল তো দূরের কথা, আস্তা পাগলও এমন কাজের চিন্তা ভাবনা করতে পারবে না, নিজের মাকে বিয়ে করবে এমন পাগলও বলবে না। ঠিক কিনা বলেন? মায়ের দিকে বদনজরে তাকাবে এমন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে নাই। কোন পাগলের দ্বারাও এই কাজ সম্ভব না। কিন্তু আমার নবী বলছেন, যে ব্যক্তি সুদ খায় তার 70টি গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা। সর্বনিম্ন গুনাহ যদি রে ভাই এমন হয়, তাহলে বাকি 69টা গুনাহ না জানি কত বড়। এই দুনিয়ার যারা সুদখোর ভাইয়েরা আছে, আমি তাদের প্রতি আহ্বান করব, একটাবার ভাই তুমি চিন্তা করে দেখো, দুনিয়াতে সুদ খায় তোমার অর্থনীতি ভান্ডার বড় করতেছো, একটাবার যদি একা একা বসে যদি